আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা প্র্যাকটিস করব হেলিক্যাল বিবেল গিয়ার, স্পাইরাল গিয়ার উইথ শ্যাফট। প্র্যাকটিসিং ড্রয়িংয়ের পরিমাপগুলো হবে মিলিমিটারে। তাহলে শুরু করে দেই আজকের প্র্যাকটিসিং ড্রয়িং। শেষ পর্যন্ত সবাই সাথে থাকেন। L for line 163, 32.5, 32.5. O for offset, first line থেকে 80 mm, 102 mm, 112 mm, 158 mm, 158 to 5 mm. এখন উপরের দিকের দাগগুলো নিব। ও ফর অফসেট 38 mm, 45 mm। লাইনগুলোকে এক্সটেন্ড করে নিব। EX ফর এক্সটেন্ড। আবার একটি লাইন 50 mm উপরের দিকে অফসেট করব, তারপরে আবার এক্সটেন্ড করব। তারপরে লাইনগুলো আমরা ট্রিম করব। TR ফর ট্রিম, যেগুলোর দরকার নেই সেগুলো আমরা ট্রিম করে দেব এক এক করে। এখানে 22 ডায়ার সার্কেল অঙ্কন করে নিলাম, আবার ট্রিম করলাম যে অংশগুলোর আমার প্রয়োজন নেই। স্পাইরাল গিয়ার যেটা অঙ্কন করব তার লেন্থ 48, ডায়া 76, সার্কেল নিলাম 76 ডায়ামিটার। L ফর লাইন, আনুমানিকভাবে লাইনটি উপরে উঠিয়ে নিলাম। এটার দাঁতের প্রস্থ 10 mm। আমরা এই লাইনটাকে অফসেট করে নিব 5 mm, 5 mm করে, এবং দাঁতের উচ্চতাও 5 mm। আউটার ডায়া থেকে আমরা 5 mm উপরে একটি লাইন নিয়ে নিব। সেন্টারে যে লাইনটা অঙ্কন করেছিলাম সেটাকে অফসেট করে 5 mm উপরে উঠিয়ে দিলাম। পরবর্তীতে আমার যেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে আমি ট্রিম করে দিলাম। এখন আমি এই দাঁতকে অ্যারে করব। নাম্বার অফ টিথ 13। আমরা কিছু অংশ ট্রিম করে দেব। এরপর আমরা বিবেল গিয়ারের জন্য সার্কেল নিব। সার্কেল ডায়া 100 mm। সেন্টার পয়েন্ট টু লাইন হাইট 85 mm। দাঁতের মাথার প্রস্থ 15 mm, গোড়ার প্রস্থ 40 mm। এগুলো আমরা মেইন লাইন থেকে অফসেট করে নিব 7.5 and 20 mm করে। এরপরে আমরা আর্ক করব। স্টার্ট ইন রেডিয়াস 65 রেডিয়াস নিয়ে পাশ থেকে আমরা দুইটা আর্ক অঙ্কন করে নিলাম। এরপর যে লাইনগুলো প্রয়োজন নেই সিলেক্ট করে ডিলিট করে দিব। দাঁতের উপরের সাইডে একটা লাইন নিয়ে নিলাম। এটাকে আমরা এখন অ্যারে করব। সিলেক্ট করে অ্যারে, নাম্বার অফ টিথ 6। আমরা এটাকে এক্সপ্লোড করে নিব, এগুলো এক একটার সাথে যুক্ত আছে। সিলেক্ট X ফর এক্সপ্লোড, তারপরে TR ফর ট্রিম করে নিব। এটা আমাদের আছে টপ ভিউতে। এটা আমরা SW আইসোমেট্রিক মানে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক করে নিব। 2D লাইন আলাদা আলাদা আছে। সিলেক্ট করব J ফর জয়েন্ট, তারপরে আমরা এটাকে রিভলভ করব।
অবজেক্ট সিলেক্ট করব, এন্টার। সেন্টার পয়েন্ট 360 ডিগ্রি রিভলভ করে নিব। এখন স্পাইরাল গিয়ারের কাজ, সিলেক্ট অবজেক্ট, জে ফর জয়েন, তারপরে এটারে প্রেসফুল করব 48 মিলিমিটারস। এই স্পাইরাল গিয়ারটাকে আমরা এখন 3D রোটেট করব। 3D রোটেট করে এম ফর মুভ, তারপর স্পাইরাল গিয়ারের সেন্টার পয়েন্ট শ্যাফটে যে জায়গায় বসাবো তার সেন্টার পয়েন্টে গিয়ে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হেলিক্যাল গিয়ারের, সিলেক্ট করব অবজেক্টটাকে, তারপরে জে ফর জয়েন্ট, এটাকে কপি করব, ভার্টিক্যালি কপি করে আমরা উপরে উঠিয়ে নিব 47.5 and 90 মিলিমিটারস। মাঝখানেরটাকে আমরা স্কেল করে নিব, এটাকে নিব 0.75 মিলিমিটারস। উপরেরটাকে স্কেল করব 0.5 মিলিমিটারস। উপরেরটাকে আমরা অ্যাঙ্গেল করব 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে আমরা মাঝখানেরটাকে অ্যাঙ্গেল করব 15 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে আমরা এটাকে লফট করব, আমাদের হেলিক্যাল গিয়ার অঙ্কন করা হয়ে গেল। এখন এটাকে আমরা রোটেট করব, 3D রোটেট। 3D রোটেট হলো। এখন আমরা পজিশন মতো নিয়ে তারপরে মুভ করব। মুভ, সিলেক্ট অবজেক্ট, সেন্টার পয়েন্টে ক্লিক করব, তারপরে এটার সেন্টার পয়েন্ট আউটার সেন্টার পয়েন্টে যুক্ত করে দিব। আমাদের এটা ভিন্ন ভিন্নভাবে আছে, আমরা এটাকে ইউনিয়ন করে পুরোটাকে সলিড করে দেব। এখন দেখা যায় এক ক্লিকেই পুরোটা সিলেক্ট হয়ে যায়। যেমন আমি সরিয়ে নিলাম, এই সরে আসলো। যদি ইউনিয়ন না করা হতো তাহলে এটাকে যদি সরাতাম তাহলে ভিন্ন ভিন্নভাবে সরাই। আমরা এটাকে মেটাল কালার করব, M80 ফর ম্যাটেরিয়ালস। তারপরে এটাকে আমরা কালার করে নিব, এই কালার করলাম। এটাই ছিল আজকে আমাদের প্র্যাকটিসিং ড্রয়িং। আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে এবং সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সবাইকে যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।